কি ব্যাপার, তুই একা যে, জামাই আসেনি? না মা, মা আমি আর ওই সংসারে যাব না। সংসারের প্রত্যেকটা কাজ আমার করতে হয়, রান্না বান্না সবকিছু আমি একা করি। এত কিছু কি একা করা যায়? তোর শাশুড়ি কিছু করে না? সে কিভাবে কাজ করবে? সব সময় তো অসুস্থতার ভান ধরে থাকে, সব সময় শুয়ে থাকে। মা জানো, বাড়ির সমস্ত কাজ আমার করতে হয়। কেন, শফিককে কিছু বলিসনি? অনেকবার বলেছি, প্রত্যেক দিন বলি, তো আমার কোনো কথাই শোনে না। বলে এটা তোমার সংসার, তোমারই তো করতে হবে সব কিছু। এগুলো বলে আমাকে চুপ করিয়ে দেয়। ঠিক আছে, তুই একদম চিন্তা করিস না। আমি এখনই শফিককে ফোন দিচ্ছি, ওকে ডেকে আলোচনায় বসতে হবে। হয় তোকে নিয়ে আলাদা বাসা নিবে, আর তা না হয় তুই এখন থেকে এখানেই থাকবি। এখন চল। লিজা, তুই কখন আসলি? আচ্ছা শোন, আসছিস ভালো হয়েছে, সন্ধ্যা পর্যন্ত থাকবি। তোকে নিয়ে চড়াইহাটে যাবো। ও এখন থেকে এই বাড়িতেই থাকবে। এখানে থাকবে মানে? মানে ওই বাড়িতে আর যাবে না। ফিরে যাবে না? কিন্তু কেন? কেন যাবে? আরে ওই সংসারে ওর প্রতিটি কাজ করতে হয়, ওর শাশুড়ি শুয়ে বসে আরাম করতে থাকে। তাই আমিও দেখি ওই বাড়িতে থাকলে ওই বাড়িতে রান্না বান্না কে করে। আমি শফিককে আসতে বলেছি, শফিক আসলে আমি স্পষ্ট জানিয়ে দিব লিজাকে নিয়ে আলাদা বাসা নিতে হবে, আর তা না হলে লিজা এই বাড়িতেই থাকবে। যাক, ভালোই হয়েছে। শোনো, ওই তোমার বৌমাও না আমাকে কয়েকদিন ধরে বলছিল একটা আলাদা বাসা নিতে। ওরও এই সংসারে অনেক কষ্ট হয়ে যায়। তাই লিজা যদি এখানে চলে আসে, তাহলে আমি একটা আলাদা বাসা নিয়ে নেব। ভাইয়া, তাহলে আমাদেরকে কে দেখবে? কেন, আমি প্রতি মাসে খরচ পাঠিয়ে দেবো। তুই আর মা দুজনে চলবি। কি বলে তুই? তুই বৌমার জন্য আমাদেরকে ছেড়ে চলে যাবি? তুই এটা বলতে পারলি? হ্যাঁ পারলাম, তুমি আমাকে বলতে বাধ্য করলে। নিজের মেয়েকে তার সংসার থেকে আলাদা করে দিচ্ছ, আর ছেলে যখন আলাদা হচ্ছে তখন তুমি মেনে নিতে পারছো না। তুই ওর শাশুড়ির সাথে আমাকে তুলনা করলি? মোটেও না। ওর শাশুড়ি হচ্ছে অসুস্থ, কদিন আগে মৃত্যুশয্যায় ছিল। আল্লাহর অশেষ রহমতে উনি এখনো বেঁচে আছেন। তুমি তো দিব্যি সুস্থ। আচ্ছা তুমি বলো তো, তুমি এই সংসারের কোন কাজটা করো? তুমি তো কোনো কাজ করো না, তোমার বৌমাই তো সব কাজ করে। তুমি কি মনে করছো তোমার বৌমা আমাকে কিছু বলে না বলে আমি কিছুই বুঝি না? আমি সব বুঝি, সব জানি। কিন্তু হ্যাঁ, আমি সব কিছু মেনে নিয়েছি। কেন? কারণ এই সংসারের দায়িত্ব তোমার বৌমাকেই নিতে হবে, এই জন্য আমি কিছু বলি না। কিন্তু এখন তুমি যেটা করছো সেটা মোটেও ঠিক করছো না। শোন লিজা, তুই যদি এই সংসার ছেড়ে ওই বাড়িতে না যাস, তাহলে আমিও এই সংসার থেকে আলাদা হয়ে যাব। বুঝতে পারছিস? মা, তুমি কিন্তু ভাইয়ের কথা একদম শুনবে না। ভাইয়ের কথা শুনে আবার আমাকে ওই বাড়িতে পাঠিয়ে দিও না। চুপ থাক। বিয়ের পর থেকে এই সংসারের সমস্ত কাজ আমি নিজে করেছি, আর তোকেও তাই করতে হবে। বুঝতে পেরেছিস?